قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ বলেন নবী আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? সব কার জন্য? বাঁচবো কার জন্য? মরবো কার জন্য? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো আল্লাহর দ্বীনের জন্য 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন কথাটা, বিড়ালের মতো বেঁচে থাকার কোনো লাভ নাই, আমাদেরকে বাঘের মতো বাঁচতে হবে। কারণ আমাদের সাথে সম্পর্ক পৃথিবীর কোনো চাটুকার পাতিনেতার সাথে না, পৃথিবীর কোনো মানুষের সাথে না, সম্পর্ক আমাদের আল্লাহর সাথে। আল্লাহর চেয়ে বড় কেউ নাই। সেই আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক হয়, সেই ইমানদার বিড়ালের মতো থাকতে পারে না, ইমানদার বাঘের মতো বাঁচবে, সিংহের মতো বাঁচবে, আল্লাহর কোরআন নিয়ে বাঁচবে, ঠিক না বেঠে? ইমান যার আছে এই পৃথিবীতে তার চেয়ে বড় লোক, তার চেয়ে ধনী আর কেউ নাই। ইমান যার আছে তার চেয়ে বড় লোক কেউ নাই। ইমান যার আছে সে তো আমার আল্লাহর সাথে সম্পর্ক তার। ইমান যার আছে সে ব্যক্তি তো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ চিনে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায়, এই তামাম পৃথিবীটাই তার জন্য হয়ে যায়। আল্লাহু আকবার। যদিও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষামূলক এই পৃথিবীতে কাউকে একটু কম বেশি সম্পদ, বিভিন্ন সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ির মালিক করেছেন, কিন্তু এগুলো কিছুই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী একটা বিষয়, সেটা হলো আমার ঈমান। কবরে যাওয়ার পরে বাড়ি গাড়ি সম্পদ ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু যাবে না, যাবে আমার সাথে, যাবে আমার সাথে কেবলমাত্র ঈমান আর নেক আমল, ঠিক না? ঠিক বলে এমন দামি ঈমান আল্লাহর নবী বলেছেন সবচেয়ে কম ঈমান যার থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তামাম পৃথিবীটা দিয়া জান্নাতের একটা ইট কিনা সম্ভব? আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত, যার সবচেয়ে কম ঈমান থাকবে, যার জাররা পরিমাণ ঈমান থাকবে, যার অণু পরিমাণ ঈমান থাকবে, তার চেয়ে কম ঈমান আর কারও নাই। এই ঈমান যার থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি 10 গুণ বড় জান্নাত দেন, যার ঈমানটা পাকাপোক্ত, যার সম্পর্কটা আল্লাহর সাথে বেশি, যার সম্পর্কটা তাহাজ্জুদের সাথে, যার সম্পর্কটা মসজিদের সাথে, যার সম্পর্কটা নামাজের সাথে, যার সম্পর্ক কোরআনের সাথে, তার জান্নাত কি 10 গুণ বড় হবে না আরো বড় বেশি বড় হবে? বেশি বড় হবে। আল্লাহু আকবার। তাহলে এরকম ঈমান, এরকম দৌলত, এরকম নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? শুধু ঈমানই নয়, আল্লাহ বলেছেন 2টা কাজ, ঈমান এবং নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আর নেক আমল লাগবে জান্নাতে যেতে হলে। আমরা ঈমানও আনতে পেরেছি, আর যেমন আজকে আমরা নেক আমল করার জন্য এই মাহফিলে বসেছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু যর তুমি শোনো, এক একটা আয়াত যদি তুমি কোনো ওয়াজ মাহফিলে, কোনো তাফসির মাহফিলে অথবা যে কোনো জায়গায় এক একটা আয়াত যদি তুমি বোঝার জন্য চেষ্টা করো, তুমি যদি বোঝার জন্য তুমি যদি সময় দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করে দেবে। আমরা তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ সবাই পড়ি নাকি? হ্যাঁ, আমাদের দেশে একজন এমপি ছিল, সেই এমপি 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়তো। তো 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়লে জান্নাতে যাওয়া বিষয়টা এরকম নাই। নামাজও পড়ে, আবার মানুষ খুন করে, নামাজও পড়ে, আবার দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে নিয়ে যায়, নামাজও পড়ে, আবার কোরআনের বিরুদ্ধে কথাও বলে, নামাজও পড়ে, আবার স্বৈরাচারদের পক্ষ নেয়, নামাজও পড়ে, আবার দেখা গেছে যে মানুষের হক নষ্ট করে, নামাজও পড়ে, মানুষকে গালিও দেয়। তাহলে এটা কি নামাজ হইছে? এরকম 80 রাকাত না, এরকম 8000 রাকাত দিয়েও কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ বলেছেন আহসানু আমালা, নামাজ যদি 2 রাকাত পড়েন, নামাজ যদি নামাজের মতো হয়ে যায়, সিজদা যদি একটা সিজদা সিজদার মতো হয়ে যায়, কোরআন যদি একটা লাইন যদি আল্লাহর জন্য হয়ে যায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, সেই একটা সিজদা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, ঠিক না ভাই? আজকে যখন
কদরের রাত আসে, বরাতের রাত আসে, রমজান মাস যখন আসে আমরা অনেকে নামাজ অনেক বেশি বেশি পড়ি, কিন্তু নামাজ বেশি পড়লে যে ফায়দা বেশি বেশিটা এমন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়তে পড়তে রাত শেষ করে দিতেন। পা মুবারক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ইবাদত করতেন, কাঁদতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পরে জীবনে কোনো গুনাহ নাই, তাহলে আপনি এত ইবাদত করেন, আল্লাহর কাছে আপনি এত ক্ষমা চান, এত নামাজ পড়েন, নামাজে এত লম্বা সময় দাঁড়ায় থাকেন, আল্লাহর নবী বলেন, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। তো সেই জন্য আমাদের আমল, নেক আমলের প্রয়োজন আছে, তবে সেটা হতে হবে ইখলাসের সাথে, ইখলাসের সাথে হতে হবে। সেটা হতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য। জোরে কোন কিসের জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য না হলে নেক আমলের কোনো দাম নাই। আল্লাহ বলতেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? সব কার জন্য? বাঁচবো কার জন্য? মরবো কার জন্য? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো আল্লাহর দ্বীনের জন্য 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন কথাটা, বিড়ালের মতো বেঁচে থাকার কোনো লাভ নাই, আমাদেরকে বাঘের মতো বাঁচতে হবে। কারণ আমাদের সাথে সম্পর্ক পৃথিবীর কোনো চাটুকার পাতিনেতার সাথে না, পৃথিবীর কোনো মানুষের সাথে না, সম্পর্ক আমাদের আল্লাহর সাথে। আল্লাহর চেয়ে বড় কেউ নাই। সেই আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক হয়, সেই ইমানদার বিড়ালের মতো থাকতে পারে না, ইমানদার বাঘের মতো বাঁচবে, সিংহের মতো বাঁচবে, আল্লাহর কোরআন নিয়ে বাঁচবে, ঠিক না বেঠে? আজকে মুসলমান আমরা হয়েছে ঠিক, কিন্তু আমাদের ভেতরে অনেকের কাছে বিড়ালের স্বভাব চলে আসছে। এই দেশের ভিতরে যখনই কোরআনের বিরুদ্ধে কোনো আওয়াজ আসবে, যখনই দ্বীনের বিরুদ্ধে কোনো কথা উঠবে, তখনই আল্লাহর জন্য আমাদের দাঁড়ায় যেতে হবে, তখনই প্রতিবাদ করতে হবে। বিড়ালের মতো বসে থাকলে হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, যদি কোনো সম্পর্কটা কার সাথে? আল্লাহর সাথে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, বলেন কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, যদি ইমানদার হতে পারো। আজকে আসল ইমানদার কম, ভেজাল ইমানদার বেশি। এত মানুষ এখানে হয়েছে, মসজিদে এত মানুষ হয়? এই সব মানুষ মনে ঢাকা থেকে আসছে নাকি? তাহলে বরিশাল, তাহলে কি এলাকার এত মানুষ, কিন্তু মসজিদের ভিতরে দেখা যায় ফজরের সময় আসলে পরে অনেক সময় বিভিন্ন জায়গায় দেখছি মসজিদে 10 জন 5 জনের উপরে মুসল্লি হয় না। আবার এমন এক মসজিদ দেখছি আমাদের গাজীপুরের, আমার এক বন্ধু ইমাম সেখানে, তো আমি একবার সেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম উনি মুয়াজ্জিন, উনি ইমাম, উনি মুসল্লি, আর কেউ নাই। এমন মসজিদও আছে ফজরের সময় আর কি লোক নাই, নামাজ পড়ার মতো লোক নাই। তাহলে এগুলা কি খাঁটি মুসলমান? নামাজ যে ব্যক্তি পড়ে না, সে ব্যক্তি কি ভালো হইতে পারে? এক লোক বিয়ে, মানে ছেলেকে বিয়ে করাবে, এখন আপনার কাছে ঘটক সাহেব আয়সা বলছে যে শোনেন, বিয়ে যেহেতু করাবেন, মেয়েটা খুব ভালো, মেয়েটার বাড়ি শরীয়তপুরে, আপনাদের জেলা মাদারীপুর, শরীয়তপুরে মেয়ের বাড়ি, পুরা শরীয়তপুর জেলায় মেট্রিক পরীক্ষায় পাস, চেহারা 10 জনের ভিতরে 1 জন, লম্বাও বেশি না আবার খাড়াও বেশি না, বেশি লম্বা হইলেও মুশকিল, খাড়া হইলেও মুশকিল, বেশি মোটাও না বেশি চিকনও না, সব কিছু খুব ভালো, রানতে পারে, ভাত রান্না করতে পারে, গরুর গোশত রানতে পারে, পিঠা বানাইতে পারে, লুডুস পাক করতে পারে, সেমাই রানতে পারে, সব পারে, মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু এই একটা সমস্যা আছে। তো আপনি বলেন সমস্যাটা কি?
গড়ক সাহেব বলতেছেন সমস্যা তো, আরে আপনি কি দুনিয়াতে 100-তে 100 পাবেন নাকি? দুনিয়াটা কি জান্নাত নাকি? এই দুনিয়ায় জান্নাত না, এই দুনিয়া যা চাইবেন তা হবে না। এই দুনিয়ায় যার যত আছে তার আরো লাগে, যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন না, এই দুনিয়ার বনি আদমের চাহিদা ততদিন পর্যন্ত মিটবে না। কতদিন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন বনি আদমের চাহিদা এত বেশি, এত বেশি। বনি আদম আল্লাহ যদি তাকে একটা মাঠ ভর্তি সোনা দিয়া দেয়, স্বর্ণ, একটা মাঠ ভর্তি সোনা পেয়ে তার মনে চায় আরেকটা মাঠ সোনা পেলে খুব ভালো হতো। এরকম দ্বিতীয় মাঠ পেলে মনে চায় তৃতীয় মাঠ। একটা পৃথিবীর পুরা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয়, তার মনে চায় আরেকটা পৃথিবীর মালিক আমি হতে পারলে ভালো হতো। মাদারীপুরে একটা বাড়ি হইলে চিন্তা করে ঢাকা গুলশানে একটা হইলে ভালোই তো বেশি, যেরকম ঠিক না বেটে? আর ঢাকায় যদি হয় তাহলে অনেকে চিন্তা করে ইন্ডিয়াতে যদি মোটামুটি বানানো যায়, বিপদ আপদের সময় দৌড় দৌড় যাবো। হ্যাঁ, এরপরে বেগম কানাডায়, বেগম পাড়ায়, বিভিন্ন জায়গায়, দুবাই এক জায়গায় গেলাম, সেখানে গিয়ে দেখি আমাদের বাংলাদেশের একজন এমপির ফ্ল্যাটের অভাব নাই। কথাটা বুঝতে পারছেন তো? যাই হোক, এখন মাদারীপুর একটা হইলে ঢাকার একটা হইলে ভালো হয়, ঢাকা হইলে বিদেশে একটা, মানে বিদেশে যদি দুবাই হয় তা চিন্তা করে আমেরিকার একটা হইলে ভালো হয়। তার মানে জীবনের চাহিদার শেষ, খালি চাহিদার চাহিদা, চাহিদার চাহিদা। ছোট একটা বাড়ি হলে চিন্তা করে টিনের বাড়ি, একটা বিল্ডিং করতে পারলে ভালো হইতো। আর বিল্ডিং হলে চিন্তা করে যে একটা পাঁচতলা হইলে ভালো হইতো, একটা পাঁচতলা চিন্তা করে আরেকটা হইলে মোটামুটি আরেকটু ভালো হইতো। এরকম চাহিদার শেষ। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন বনি আদমের চাহিদা ততদিন পর্যন্ত থাকবে, বনি আদম যতদিন পর্যন্ত 3.5 হাত মাটির ঘর কবরে না যাবে। কবরে যেদিন চলে যাবে, 3.5 হাত মাটির ঘরে যেদিন চলে যাবে, সেই দিন মানুষের চাহিদা শেষ হয়ে যাবে। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেও মাটি দিয়া ঢাকা, মাটি আর মাটি, সম্পদ যাবে না। নবীজি বলেন পৃথিবীতে তোমাদের 3টা ভাই, 1 নম্বরে তোমার আত্মীয় স্বজন, 2 নম্বরে তোমার ধন সম্পদ, 3 নম্বরে তোমার নেক আমল। আল্লাহ বলেন আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না, তোমার সাথে তোমার ধন সম্পদ কবরে যাবে না, তোমার সাথে তোমার নেক আমল ছাড়া কিছু কবরে যাবে না। এই জন্য বলা হয়েছে মুতু কবলা আন তামুতু, মরার আগে মরো। মরার আগে কিভাবে মরবেন? মরার আগে মরতে হবে। বালিশের সঙ্গে যখন রাতের বেলা ঘুমাবেন, মাথাটা লাগায় চিন্তা করবেন আমি তো এখন ঘুমায় যাব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। যখন দোয়া পড়েন তখন তো মরার দোয়া পড়েন, যে এখন তো আল্লাহ মরে যেতেছি, আল্লাহ যদি উঠাই তাইলে উঠা যাবে, আর আল্লাহ না উঠাইলে উঠার সিস্টেম নাই। তাহলে মরতে তো হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মরতে হবে, কবরে যেতে হবে। ওই কবরে যাওয়ার সময় আত্মীয় স্বজন যাবে না, ধন সম্পদ যাবে না, যাবে কেবলমাত্র আমার ঈমান আর আমার নেক আমল। ঈমান আর নেক আমল যদি না থাকে ওই কবরে কোনো লাভ নেই। কবরে কোনো এইরকম দামি দামি সম্পদ কিছুই আপনার সাথে যাবে না। তাহলে এবার বলেন তো দেখি, মানুষের চাহিদা কবর পর্যন্ত, কবরে যেদিন চলে যাবে সেদিন নেক আমল ছাড়া আর কোনো দুনিয়ার চাহিদা থাকবে না। ঠিক না ঠিক বলে? কবরে যাওয়ার পরে আর কোনো দুনিয়ার চাহিদা থাকবে না, এখন শুধু নেক আমলের প্রয়োজন, এখন নামাজের প্রয়োজন। নামাজ একদিকে, কোরআন একদিকে, হজ একদিকে, রোজা, এরকম নেক আমলগুলো আপনার চারিদিকে বসে যাবে, দাঁড়ায় যাবে, যে না তাকে কষ্ট দেওয়া যাবে না। কোরআন শরীফ যারা প্রতিদিন সূরা মুলক যারা প্রতিদিন তেলাওয়াত করবে, সূরা মুলক এই কবরে চলে যাবে, যখন কবর চাপ দিতে আসবে একটা পাখি হয়ে কবরে ঢুকে যাবে, বলবে আমি কোরআন তার বন্ধু হয়ে এখানে এসেছি, সাবধান, তাকে কষ্ট দেওয়ার আগে আমাকে দিতে হবে। বলেন তো কোরআনকে কি কষ্ট দেওয়া যাবে? যাবে না। সুতরাং সে ব্যক্তি নিরাপদ হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জন্যে আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সমস্ত এই সম্পদগুলা আমাদের থাকবে না। যতই আপনি বলেন এটা ওইটা, যত কথাই পেঁচান, এই পেঁচাপেচি করে কোনো লাভ নাই, যেতেই হবে কবরে, এটাই বাস্তবতা। জোরে কোন ঠিক না বেটি? यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
يستأخرون ساعة ولا يستقدمون এক সেকেন্ড আগেও মরণ হবে না, এক সেকেন্ড পরেও মরণ হবে না। মৃত্যুর সময় হয়ে গেলে পরে সাথে সাথে মৃত্যুর ফেরেশতা চলে আসবে। আর মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এই ঈমান নামক দৌলত যার থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক যার থাকবে, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। মরণ যখন হবে কষ্ট ঠিকই হবে, কষ্ট যে একেবারে হবে না বিষয়টা এমন নয়, কিন্তু ঈমানদারের জন্য আল মাউতু তুহফাতুল মুমিন, ঈমানদারের জন্য এটা হাদিয়া। কারণ মরণ ছাড়া তো আল্লাহর সাথে দিদার হওয়া সম্ভব না, মরণ ছাড়া তো জান্নাতে যাওয়া সম্ভব না। সেই জন্য দুনিয়াতে যতদিন মুমিন থাকবে ততদিনই বিপদ, আর যত তাড়াতাড়ি মরবে তত তাড়াতাড়ি লাভ। নবীজি বলছেন 3 কাজে দেরি করবে না। কয় কাজে? নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজের জন্য প্রস্তুতি নাও, এখন আর দোকান খোলার সময় নাই। সৌদি আরবে গরমের সময় ঠুট ফাটে, তো যখন গেছি ঠুট ফেটে গেছে। এরপরে এক দোকানে মিরিলের জন্য, এখানে তো বাংলাদেশে শীতের সময় ঠুট ফাটে, আর ওখানে গরমে ঠুট ফাটা যায়, ঠিক আছে না হাজি সাহেব? ওখানে গরমে ঠুট ফাটা যায়। তো গেছি মিরিল চাওয়ার জন্য, আমার হাইয়া আল্লাহ সাল্লাহ নামাজের দিকে যাও। এখন 1 কোটি টাকা তো মিরিল দিব না, কেন? এখন কিসের মিরিল? নামাজের সময় হয়েছে, আগে আইতে বলো না? তো এখন দেখেন নামাজের সময় যখন হয়েছে, আগে নামাজ, এরপর আপনার সমস্ত কাজ হবে, কাজগুলো আপনার ইবাদত হয়ে যাবে। নামাজ পড়বেন না, ব্যবসা আপনার ইবাদত হবে না, আপনার খাওয়া দাওয়া ইবাদত হবে, সব নষ্ট হয়ে যাবে। আগে নামাজ, আগে কি? যেরকম আগে কি? ইমানদার যে ব্যক্তি, সে ব্যক্তি নামাজ ছাড়া থাকতে পারে না, ও না খায়া থাকতে পারে, ও সারাদিন ঘর থেকে না বেরোয় থাকতে পারে, সারাদিন না ঘুমায় থাকতে পারে, কিন্তু ইমানদার যে ব্যক্তি নামাজ না পড়া থাকতে পারে। নামাজ হচ্ছে তার প্রধান ইবাদত। নামাজ হচ্ছে ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহকে সিজদা দিবেন আর আপনার সম্পর্ক আল্লাহর সাথে বাড়বে। যেরকম সুবহানাল্লাহ, যত সিজদা দিবেন আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে ঈমান আর নেক আমল যার থাকবে, এর চেয়ে ধনী, এর চেয়ে বড় লোক দুনিয়াতে কেউ আছে? তাহলে গরিবের রাগ করার কোনো চিন্তা নাই। আর যদি কেউ গরিব হয়, নবী কয় গরিবরা দুনিয়ার লোকের 500 বছর আগে জান্নাতে যাবে আল্লাহ পাক। আর নবীজি বলেন আবার অধিকাংশ গরিবরা জান্নাতে যাবে, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, আর অধিকাংশ গরিবরা জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অধিকাংশ নারীরা কেন জাহান্নামে যাবে? এর 2টা কারণ। ওয়াজ শুনতে হবে অনেক লম্বা সরে, এক একটা কথা লম্বা সরে করে করবো না, অল্প অল্প করে বলবো, আপনারা মনে করে রাখবেন ইনশাআল্লাহ। মনে এটা ভিতরে নিয়ে যেতে হবে। ওয়াজ শেষে যদি খিচুড়ির প্যাকেট আর বিরিয়ানির প্যাকেট না, একটু যদি আলোচনা কোন হাদিসের কথা যদি একটু না নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আয়েশা কোনো লাভ হইল না। বুঝার চেষ্টা করতে হবে। বলি ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছে আপনাদের? কোরআনের জন্য একটু সময় কষ্ট হবে, একটু জোরে সরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আসুন, ঈমান আমাদের প্রয়োজন। ঈমানের চাইতে বড় দৌলত এই পৃথিবীতে আর কিছু নাই। সেরকম ঈমান আমরা পেয়ে খুশি না বেজার? খুশি। বলতেছিলাম 2 কারণে নারীরা জাহান্নামে, একটু বলে দেই। একটা কারণ হচ্ছে নারীরা স্বামীর অবাধ্য হওয়ার কারণে, নারীরা স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে, নারীরা স্বামীর নাফরমানি করার কারণে, স্বামীর সাথে অন্যায় করার কারণে, স্বামীকে গালি দেওয়ার কারণে, স্বামীকে ধমক দেওয়ার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে, এই সমস্ত এক কথাই স্বামীর সাথে নাফরমানি করার কারণে জাহান্নামে যেতে হবে। এটা হলো 1 নাম্বার। যেই নারী বলে তোমার ঘরে আয়া আমার শান্তি হইছে না, দুনিয়ার সব বেড়া বালা, তুমি খালি খারাপ, এরকম অনেক নারী আছে না? জাহান্নামে যাওয়ার জন্য আপনার প্রধান কারণ এটা লিখে রাখেন। যেরকম ঠিক না বেঠিক? আবার এই কথা শুনে আবার পুরুষটাকে মারা শুরু করেন না। কারণ হচ্ছে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন একদিন গিয়ে দেখতেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি আর গোশত রাঁধতেছে। তো এমন সময় ছাগলে রুটি খায়, আম্মাজান আয়েশা হঠাৎ করে ঘুম ধরছে আর কি। তো এখন ছাগলে এসে রুটি খায়, তো আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশা আম্মাজান আয়েশাকে ডাক দেয় নাই, নবী নিজেই রান্না করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন নবী, আপনি নবী কি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ কয় সমস্ত জগতের রব আমি আল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর আল্লাহ বলতেছে যত জগতের জন্য আমি আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবী হচ্ছে রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী
পুরানে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীকে ভালোবাসতে আল্লাহকে আমাকে ভালোবাসাবে, সুবহানাল্লাহ। একটু মাঝে মধ্যে যদি নাতে রাসূল গাই, একটু আমার সাথে বলা যাবে তো? তাহলে আমার কষ্টটা একটু কম হবে। আলহামদুলিল্লাহ মাইক সিস্টেমটা পুরো বাংলাদেশ যত বাস করছে আমার মনে হয় এমন ভালো মাইক পুরো বাংলাদেশে পাইনি। আলহামদুলিল্লাহ, মারহাবা কোন এই মাইকটা পল্টন সাউন্ড সিস্টেম খুব ভালো একটা মাইক দিছে, যার কষ্টটা কম হইতেছে। আবার আরেকটা মাহফিল আছে যায় করতে পারবো সুন্দর করে, এরকম একটা মাইক থাকলে সারা রাত ওয়াজ করা যায়। আলহামদুলিল্লাহ কোন যেরকম মারহাবা আর বাবাজির আমার। তাহলে মাঝে মধ্যে যদি নবীর প্রেমে নাতে রাসূল গাই, নবীর ইশক নিয়া, তাহলে গাওয়া যাবে না একটু ইনশাআল্লাহ। আশেপাশে কত গানই তো আমরা গাই, দিল নষ্ট হয়ে যায়, কলব নষ্ট হয়। আমরা নবীর প্রেমে গাইবো, আল্লাহর প্রেমে গাইবো, কোরআন নিয়ে গাইবো, দেশ নিয়ে গাইবো, অন্তর সুন্দর হবে, ঠিক না বে ঠিক? তাহলে গাওয়া যাবে তো ইনশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না একটু, আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি যদি তার স্ত্রী আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে হেল্প করতে পারেন, সহযোগিতা করতে পারেন, আমরা স্বামী হইয়া আমাদের স্ত্রী, আমাদের বিবিদেরকে হেল্প করার প্রয়োজন আছে না নাই? কিন্তু অনেক স্বামী আছে স্ত্রীকে খালি মারে। এই নবীরা তো স্ত্রীদেরকে মারে নাই, তা আপনি যদি মারেন তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়ন হইল না। তাহলে বলেন স্ত্রীকে মারা যাবে? যাবে না। এখন আসেন যে কথা বলতেছিলাম, নারীরা দুই কারণে জাহান্নামে যাবে। একটা হইল স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর সাথে ঝগড়া করার কারণে, স্বামীকে গালমন্দ করার কারণে। তাই মা বোনেরা, আপনাদের আল্লাহ নবী বলতেছেন দুই কারণে নারীরা জাহান্নামে যাবে। এর মধ্যে অন্যতম দুইটা কারণে, একটা হচ্ছে নারীরা স্বামীর অবাধ্য হওয়ার কারণে। তাহলে স্বামীর সাথে রাগারাগি করা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। স্বামী যদি কোনো ভুল কিছু করে, স্বামীকে সুন্দরভাবে বুঝাতে হবে, মায়া দিয়া বুঝাতে হবে, হ্যাঁ, স্বামীর খেদমত করে বুঝাতে হবে, এমন খেদমত করতে হবে যাতে করে স্বামী খুশি হয়ে যায়। স্বামী যেন, যে আপনার যদি কষ্ট দেয়, স্বামী যেন মনে মনে কয়, না আমার স্ত্রীটা তো ভালো, আমি কষ্ট দিতে তাকে পারি না। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি যে গ্লাসটা পানি খাইতেন, যেই দিক দিয়ে পানি পান করতেন আম্মা জান আয়েশা, আল্লাহর নবী ওই জায়গা দিয়ে পানি পান করতেন। আল্লাহু আকবার। নবীজির মৃত্যুর আগে নবীজি বলেন, আয়েশা আমাকে একটু মেসওয়াক দাও তো। মেসওয়াক তো আমরা করি না, আজকে ব্রাশ করি, মেসওয়াক করি না। হারে, মেসওয়াক করলে ইমানের, মৃত্যুর সময় ইমান নসিব হয়ে যায়, সেই মেসওয়াক আমরা করি না। মেসওয়াক করে নামাজের ফজিলত বেড়ে যায়, সেই মেসওয়াক আমরা করি না। নবী কয়, আমার উম্মত যদি কষ্ট না হইতো আমি মেসওয়াক করা তাদের জন্য আবশ্যক করে দিতাম, করতেই হইতো মেসওয়াক। আর আমরা সেই মেসওয়াক আজকে করি না, এই জন্য দাঁত নষ্ট হয়ে যায়। দাঁত খালি নষ্ট, দাঁতে ফুকে ধরে, এই সমস্যা এই সমস্যা। কেন দাঁত কয় লইরা যায় কেন? মেসওয়াক করেন, মেসওয়াক করবেন, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত দাঁত ঠিক থাকবে। নিম গাছ হোক, এরপরে জাইতুনের হোক, মেসওয়াক করতে হবে। 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করে নেবেন, নামাজের ভিতরে মজা পাবেন, নামাজের ফজিলত বেড়ে যাবে। এই জন্যে মেসওয়াক আপনারা করবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগে বলতেছে, আয়েশা মেসওয়াক দাও। আল্লাহু আকবার। আর আমরা আজকে মেসওয়াক ছেড়ে দিছি। কি ছেড়ে দিছি? হাতে গোনা 10-12 জন পাওয়া যাবে যে হাত তুলতে বলি। আর এখানে আলহামদুলিল্লাহ আমার নজরে যেমন মনে হচ্ছে যে এখানে আল্লাহর ওলিদের অবস্থান করতেছে, যেরকম আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরা এই জমিনে আছে। আমার চোখের সামনে আমার মনে হচ্ছে অনেক ওলিরা এই জায়গায় বসে আছে। আমি তো ওয়াজে খোলা জায়গায় যেগুলো বলতেছি এগুলো তো আমি শিক্ষা নাই। শিক্ষা বলতে কি, এখন কিছু ওয়াজ আছে
যেমন যেগুলো রেডি করে নিয়ে আসি, হ্যাঁ, মোতালা করে নিয়ে আসি, পড়ালেখা করে এখানে যখন উঠি, কিন্তু এরপরেও যখন নাকি মাহফিলটা সুন্দর থাকে, যখন নাকি আল্লাহর ওলিরা বসে থাকে, তখন আল্লাহ অটোমেটিকলি যে কথাগুলো বলা দরকার 20 বছর আগে কোন জায়গায় পড়ছিলাম কোন কিতাবে, সেই কথা আল্লাহ মাথার ভিতরে ঢেলে দেয়, যেরকম সুবহানাল্লাহ। তো এখানে নিশ্চয়ই আল্লাহর ওলিরা বসে আছে, এই জন্য কথা আমার বেশি আসতেছে, গুরুত্বপূর্ণ কথা আসতেছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে মেসওয়াক যদি আমরা করি তাহলে আমাদের মৃত্যুর সময় ঈমান নসিব হতে পারে। মৃত্যুর সময় ঈমান নসিবের জন্য মেসওয়াক করে নামাজ পড়া দরকার। তাহলে সেই মেসওয়াক আমরা করবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করা যাবে না যে কালকে থেকে ইনশাআল্লাহ মেসওয়াক করবো। আরেকজনের নিমের ডাইল না, কিন্তু যদি আরেকজনটা কাটতে হয় তাহলে কুয়ে কাটতে হইব, ঠিক না? ঠিক। মানুষের নিম গাছ অনেকে দেখছি, আমরা ছাত্র যখন ছিলাম তখন কিছু ছাত্ররা ছোটো আসছিলাম তো অনেকেই বুঝতো না, তো আবার দেখা গেছে যে অনেকেই দাবি রাখতো না, এরপরও দেখা গেছে যে একজন নিম গাছতে 10টা-12টা মেসওয়াক কেটে লয়ে পড়তো। তো এইটাও ঠিক না, আমার বলে নিতে হবে, কারণ কিয়ামতের ময়দানে বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ নবীকে সবচেয়ে বড় বিপদে পড়বে সেই ব্যক্তি। কারণ আল্লাহর হক, নামাজ পড়ছেন না, আল্লাহ মাফ করবে। এরপরে আপনি মনে করেন যে একটা বেপরদা নারী দিয়ে খেয়ে ফেলছেন, আল্লাহ কাছে মাফ করবে, কিন্তু বান্দার হক ঠকাইছেন, বান্দার টাকা মেরে দিয়েছেন, 10 টাকা মারছেন, এই 10 টাকা কিন্তু কিয়ামতের ময়দানে পার পাবেন না। মনে করবেন না যে 10 টাকা মাইরে দিয়ে মনে হয় আমি জিতে গেলাম, না, আপনি হেরে গেছেন, এবং এমন হারছেন আপনি জান্নাত হারাবেন, ঠিক না? ঠিক। এজন্য বান্দার হক যারা নষ্ট করেন সাবধান, বান্দার হক নষ্ট করলে বান্দার হক আল্লাহ মাফ করে। রিক্সাওয়ালার 20 টাকা ভাড়া কম দিয়া মনে করছেন বাহাদুর, আপনি সবচেয়ে বড় বোকা, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন, আপনি বাহাদুর হইতে পারেন নাই। আপনি একটা ভ্যান চালক, একটা কৃষি, তার একটা লাউ কিনছিলেন, সেই 50টা টাকা এখনো দেন নাই, আপনি নিজেকে বাহাদুর ভাবতেছেন, আপনি সবচেয়ে বড় মূর্খ, আপনি সবচেয়ে বড় বোকা, আপনি নাদান, আপনি বেকুব। কারণ কিয়ামতের ময়দানে তার হক না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি আমি বলে দেব না কোন ব্যক্তি সবচেয়ে বেশি কিয়ামতের ময়দানে কষ্টে থাকবে, কোন ব্যক্তি সবচেয়ে বেশি অসহায় থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, অবশ্যই বলে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে কিছু মানুষের নেক আমলের পাহাড় হবে, পাহাড়। নেক আমলের কি হবে? পাহাড়। এত নেকামল সে করছে, এত নামাজ পড়ছে, রোজা রাখছে, এত জিকির করছে, এত আল্লাহরে ডাকছে, হ্যাঁ, এত নেকের পাহাড় হওয়ার পরেও কিয়ামতের কঠিন ময়দানে সেই ব্যক্তিটা যখন জান্নাতে চলে যেতে চাইবে, এমনি কিছু লোক তার সামনে এসে বলবে, আমাদের ওই যে 500 টাকা পাইতাম, টাকাটা দিয়া যাও। ওই যে 1000 টাকা পাইতাম, টাকাটা দিয়া যাও। ছোট ভাই বড় ভাইকে বলবে, আমার জমিটা আপনার কারণে আমি পাই নাই, জমিটা দিয়ে যান। বোন বলবে ভাইকে, জমিটা আপনি আমার দেন নাই, আমার জমিটা আপনি মাইরে খাইছিলেন, কিচ্ছু বলতে পারি নাই, মাজলুম ছিলাম, ওই দুনিয়াতে সঠিক বিচার ছিল না। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আপনি কি বিচার করবেন কি করবেন না? আল্লাহ বলবেন, আজকে বিচার টাকা দিয়ে হবে না, আজকের বিচার সম্পদ দিয়ে হবে না, আজকের বিচার বাড়ি দিয়ে হবে না, গাড়ি দিয়ে হবে না, আজকের বিচার জমি জমা দিয়ে হবে না। যতটুকু জমি নিছো ততটুকু নেকি দিয়ে দাও, যতটুকু টাকা নিছো, 1 টাকা পাইতা 700 নেকি দাও, এরকম 3 পয়সা পাইতা 700 নেকি দাও, এরকম নেকি দেওয়া লাগবে। নেকি দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে নেকি শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, একটা পর্যায়ে দেখা যাবে যে অনেক মানুষ গীবতের কারণে মানুষের হক নষ্ট হয়। গীবত করলে, আরেকজনের ব্যাপারে মানুষের দুশ্চর্চা করলে, যে অমুক লোকটা ভালো না, আহারে মুসলমান, আজকে আমাদের নিজের চিন্তা আমাদের ভিতরে নাই, ওই লোক খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, এই কথা বলতে বলতে আমাদের দিন রাত, আমাদের 24টা ঘন্টা পার হয়ে যাচ্ছে শুধু এই লোক খারাপ, ওই লোক খারাপ, সেই ভালো না, ও ভালো না, আরে আমি কতটুকু ভালো হইতে পারছি সেটা কতটুকু চিন্তা করছে। নিজের চিন্তা আগে করা দরকার, ঠিক না? ঠিক বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে নিজেকে আগে বাঁচার জন্য বলা হয়েছে, নিজে আগে বাঁচেন। এবার নবীজি একটা হাদিস শরীফ শুনেন, নবীজি কি বলতেছেন? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করে, যে সে নিজেকে চিনে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে চিনলে আল্লাহকে চিনা যায়, নিজেকে না চিনলে আল্লাহরেও চিনা যায় না। দেখেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সময় এক নাস্তিক, আমি আল্লাহরে মানি না। এখন উমাইয়া খলিফা মাহাদির সময়
দাজলা নদীর এক পারে ওনার বাড়ি, আরেক পারে ইমাম আজম আবু হানিফার বাড়ি। তো নাস্তিককে আমি আল্লাহরে মানি না, যদি কেউ পারো প্রমাণ করে দেবো যে আল্লাহ আছে। উমাইয়া খলিফা মাহাদি তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে দাওয়াত করলেন যে একটা বাহাস হবে। আমি এই এলাকায় আইসা মুখতার শাহ হুজুর, আপনারা অনেকে চেনেন, মুখতার শাহ হুজুরের সাথে কথা হইল। উনি বললেন একজন আহলে কোরআন এই এলাকায় নাকি মানে আবির্ভাব ঘটেছে। শুধু এই এলাকায় নয়, বিভিন্ন জায়গায় আহলে কোরআনদের আবির্ভাব ঘটে। এদের আহলে কোরআন কেন? আমাদের দেশে কেউ বলে আহলে কোরআন, কেউ বলে আহলে হাদিস, হ্যাঁ, কেউ দাবি করে সুন্নি, কিন্তু এইগুলো যে দাবি করতেছে মানে বিতর্কত অবস্থাটা। যাই হোক, সব দিকে আমি যাব না, আজকে সময় আমার খুবই কম, অনেক লম্বা সময় আজকে দিতে পারবো না। সেই জন্য আহলে কোরআন যা দাবি করে তাদের কথাটা একটু বলি। তারা বলে যে আমরা শুধু আল্লাহর কোরআন মানি, আমরা হাদিস মানি না, আমরা সুন্নাহ মানি না। আল্লাহর কোরআনে যা আছে তা আমরা মানি, তো হাদিস কেন মানো না? তো হাদিস তো মানুষের কথা, জোরে করে নাউযুবিল্লাহ। হাদিস তো রাসূল নবী বলছেন, নবীর কথা মানা দরকার কি? শুধু আল্লাহর কথা মানবো? তাহলে আল্লাহ কি বলেছেন সেটা একটু লক্ষ্য করেন। একটা আয়াত হুজুর মুখতার সাহেব হুজুর বলছেন যে আমরা সেদিন বাহাসে ডেকেছি, আমাদের সাথে আগামী কয়েকদিন পরে তার সে বাহাসে বসবে, সেদিন আমরা বলবো তার সাথে যে আহলে কোরআন তুমি শুধু কোরআন মানলে হবে নাকি, সুন্নাহ মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অথবা হাদিস দুইটাই কেন প্রয়োজন? এর কারণ হচ্ছে আল্লাহ বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসে আমার রাসূলকে অনুসরণ করে। কাকে অনুসরণ করতে হবে? আমার রাসূল যা বলে তাই করো তোমরা। যদি তাই করতে পারো, আমি আল্লাহকে তোমরা ভালোবাসো, এটার প্রমাণ হয়ে যাবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আমার নবীর অনুসরণ করতে পারো, নবী যা বলে তা শোনো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। অন্য আল্লাহ বলছেন আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল। শুধু আল্লাহ বলতেছেন আমার কোরআনকেও যেমন তোমরা মানবা, আমার রাসূলের কথাগুলোও তোমরা মানবা। এবার আল্লাহ বলতেছেন আমার রাসূলের কথা তোমরা মানবা, তো আল্লাহর দলিলেই আল্লাহর কোরআনের আয়াতের ভিত্তিতে হাদিস মানতে হবে। এরকম ঠিক না বেঠি? একটা আয়াত, আমার তো আর ইলম নাই, জ্ঞান নাই, ওলামায়ে কেরাম যখন বসবেন তখন বুঝাই দেবেন ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা কোরআন মানি, হাদিস মানি না। আবার কেউ হাদিস মানে যখন যেমনে সুবিধা এমনি হাদিস মানে। কথাটা বুঝে আসছে? তো যাই হোক, আবার কেউ সুন্নি দাবি করে, দেখেন সুন্নিও দাবি করে, আবার ডাক ডোল পিটায়। 12 রবিউল আউয়াল ছাড়া তাদের আর খবর থাকে না। গান বাজনা, বিভিন্ন জায়গায় জিকিরের নামে যত ফাইজলামি সব তারা করে। এই জন্য আল্লাহর কোরআন শুধু মানলে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদেরকে মানতে হবে। যেরকম ঠিক না বেঠিক? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বলতেছেন কোরআন এবং আমার সুন্নাত যে ব্যক্তি ধরে রাখবে, ওই ব্যক্তি দুনিয়াতে কোনোদিন ফিতনায় পড়বে না, বিপদে পড়বে না সে ব্যক্তি। আর যে ব্যক্তি আমার সুন্নাতকে যারা অনুসরণ করবে, আমার সুন্নাতকে যারা ভালোবাসবে, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলতেন আমার সুন্নাতকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, আমাকে যারা ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, অনেক লম্বা সময় আজকে ইমান নিয়ে এরপরে বিস্তারিত আরও কিছু কথা বললাম। এবার আসেন সামনের দিকে যাই, আমার হাতে মাত্র আধা ঘন্টা সময় আছে, আপনাদেরকে কষ্ট দেব না। এরপরে পীর সাহেব হুজুর আসবেন, অনেক দামি মানুষ। আপনাদের এই এলাকাটা অনেক দামি এলাকা, বাহাদুরপুর দরবার শরীফে আমি অনেক আগে থেকেই আসি। হানজালা সাহেব হুজুর তিনিও আমাকে অত্যন্ত মহব্বত করেন, ঢাকার ওনার বাড়িতেও আমি গিয়েছিলাম, অনেক প্রোগ্রামে উনিও আমাকে দাওয়াত করেন। আলহামদুলিল্লাহ। হাসান উমায়ের সাহেব আল্লাহর ওলিদেরকে দেখতেছিলেন, তাদেরকে দেখবেন, তাদের কথা শুনবেন, তাদের কথা অনুযায়ী আমল করবেন। এরকম একজন মানুষকে আপনারা এখানে পেয়েছেন, যাদের পূর্বপুরুষের মাধ্যমে এই শরীয়তপুরের জমিন, এই ফরিদপুরের জমিন, এই আশেপাশে যেগুলো একেবারে বরিশাল, ঝালকাঠি, এই আশেপাশের সমস্ত জমিনগুলো মাদারীপুরের জমিন আমাদের একেবারে, এগুলো তো কমন পুরো বাংলাদেশেই যাদের নাম ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা আল্লাহর ওলিদের কথা বললে যাদের কথা বলি তাদের মধ্যে অন্যতম আল্লাহ শরীয়ত হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলী, অন্যতম বুজুর্গানের দিন এই শরীয়তপুর, এই ফরিদপুর, এই মাদারীপুর থেকে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ আপনাদের এলাকায় তাদেরকে পাঠিয়েছেন, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার, বলি আলহামদুলিল্লাহ। এরকম একজন মহান ব্যক্তি আজকে আসতেছেন, কি সুন্দর চরিত্র, কি সুন্দর আখলাক, হ্যাঁ, কি সুন্দর ব্যবহার, দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এই মানুষগুলো দীর্ঘদিন বেঁচে থাকলে আমাদের লাভ আর লাভ। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করেন, পড়া আমিন। এবার আসেন একটু মাদ্রাসা নিয়ে কথা বলবো, একটু কোরআনের শিক্ষা নিয়ে কথা বলবো। তাই সূরা রহমান, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে আল্লাহ নিজে তিলাওয়াত করে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা বলেন? কোন সূরা? সূরা রহমান, সূরাতুর রহমান।
জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমাদের কি কি চাহিদা আছে বলো তো? তোমাদের সব চাহিদা কি পূরণ হয়েছে? তোমাদের সব আশা কি মিটছে? জান্নাতে আসার পরে তোমরা কোন কোন নিয়ামত পাইছো? তোমাদের কি আরো কোনো নিয়ামত পাওয়ার বাকি আছে? তখন সব জান্নাতীরা একরকম উত্তর দিবে না। এখন সাধারণ জান্নাতি আর আরেকটা হচ্ছে যারা আলেমগণ, দুই জান্নাতের ভিতরে অনেক বেশ কম থাকবে। জান্নাতের স্তর আছে, যার আমল ইবাদত যত বেশি, আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি, তার জান্নাতটা হবে, তার জান্নাতের স্তর মাকাম হবে তত উপরে। আল্লাহু আকবার। সেই জন্যে জান্নাতে যাওয়ার পরে সবাই একরকম হবে না। তাই জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতে আসার পরে কোরআনে যা বর্ণনা করেছেন তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি, যদি কোন সুবহানাল্লাহ। কিন্তু ওলামায়ে কেরামগণ, নবীরা, আল্লাহর ওলিরা, তারা কি বলবে? একটা কথা, একটা শের, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা শের বলতেন, সেই কথাটাই জান্নাতে তারা বলবে। শেরটা বলবো? তারা বলবেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এটা, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह रब्बुल आलामीन, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? লাগবে না আমার জান্নাত, লাগবে না আমার জাহান্নাম। জান্নাতে যাই বা জাহান্নামে যাই ওইটা আমি বুঝি না। আল্লাহ তোমারে যদি পেয়ে যায়, তোমার দিদার যদি নসিব হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করবো? এটা আমরা আবার কইতে পারবো না। আল্লাহর ওলি যারা, তার সম্পর্কটা আল্লাহর সাথে ওইরকম গভীর, এই জন্য আল্লাহর এই কথা বলতে পারে, আল্লাহ দরকার নাই আমার জান্নাত। কথাটা বুঝেন নাই? একজন বিয়ে করছে, এখন বাপ মা জোর করে বিয়ে করে দিচ্ছে, যে আমরা যেটা করছি ওইটাই বিয়ে করো। এখন বিয়ে করার পরে স্ত্রীকে পছন্দ হয় না, বাড়িতে গেছে, যাওয়ার পরে আমি আর আমো না। স্বামী কয়, না আইলে নাই। কথাটা বুঝেন নাই? না আইলে নাই, বাইর থাক। এখন মানে কোনো স্বামী যদি স্ত্রী আসলে সত্যি মন থেকে ভালো না লাগে, যদি বাড়িতে গিয়ে যদি বলে যে আমি তোমার বাড়িতে আমো না, আপনি তখন তো এটাই বলবেন যে না এলে নাই, থাকো। এখন আরেকজন সুন্দরী স্ত্রী খুব পছন্দ করে, ভালো দিনদার স্ত্রী, তো দিনদার, এটা হলো আসল সুন্দর, যেরকম ঠিক না বেঠিক। সুরত আর সিরত, সিরত হওয়া দরকার খাঁটি, সুরত খাঁটি হইলে লাভ নাই। কারণ সুরত দিয়ে আবু লাহাব যারা দিতে পারবে না, এরপর আবু জাহেলও পারবে না। এরা তো সুন্দর ছিল। আবু লাহাব, লাহাবের আব্বা, আবুর মানে বাপ, লাহাব মানে অগ্নিশিখা। এত সুন্দর লাল সুন্দর ছিল আবু লাহাব, তার কারণে তার লাহাবের বাপ অগ্নিশিখার বাপ, সুন্দরের বাপ ছিল, এত সুন্দর ছিল সে, লাল সুন্দর ছিল। এরপরে জাহান্নামে গেছে। আর বেলাল কালো ছিল, এরপরে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে মেরাজের রজনীতে যখন গেলেন, আল্লাহর নবী কার হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছেন? নবীজি বলেন, জিবরাইল কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে থেকে আমি শুনি। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার সাহাবী কালো বেলাল হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। কালো বেলাল, হাবশি গোলাম, দাম কম না বেশি? যেরকম দাম কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজরতে তাই বলেন, আমার কাছে সম্মানিত হলে সুন্দরের কালো দিয়া হওয়া যাবে না, লম্বার খাটো দিয়া হওয়া যাবে না, চিকনার মোটা দিয়া হওয়া যাবে না, দুনিয়ার গরিব দিয়া হওয়া যাবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি, তার জন্য আমি আল্লাহর ভালোবাসা তত বেশি, সে ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। উপর অনেক ভালো কিন্তু ভিতরে ঠিক নাই, আল্লাহর কাছে দাম। উপরে অনেক কালো দেখতে কুৎসিত, কিন্তু ভিতরটা আল্লাহর জন্য পাগল পারা, ভিতরে আল্লাহর ভয়। আমার আল্লাহ কয়, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে তোর সাহারক যত কাছে তার চেয়ে বেশি আমি আল্লাহ তোর কাছে। আল্লাহু আকবার। সে আল্লাহকে না ডেকে খাজা বাবারে ডাকে অনেকে। যেরকম ঠিক না বেটি? খাজা বাবা, আর কত বাবা যে এই ফরিদপুরে অনেক বাবা আছে। হ্যাঁ, চিন্তা করে দেখেন, খাজা বাবার অভাব নাই। তারপর ল্যাংটা বাবাও আছে, তালা বাবা, জোড়া বাবা, কত বাবা আছে। চিন্তা করে দেখেন, সেই বাবার ডাইকা লাভ কি? শিরিকের মতো গুনাহ, শিরিকের চাইতে বড় গুনাহ পৃথিবীতে আর কিচ্ছু নাই। শিরিকের চাইতে বড় গুনাহ আর কিচ্ছু নাই। এই জন্য শিরিক যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলতেছেন, তাদের জন্য আমি আল্লাহ
জান্নাতটাকে হারাম করে দেই আর জাহান্নামটাকে ওয়াজিব করে দেই। যারা শিরিক করে, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে খাজা বাবারে ডাকে, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে কবর পূজা করে, মাজারে গিয়ে সেজদা করে, পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহ বলতেছেন এদের মতো ঘৃণিত আর আল্লাহর কাছে কেউ নাই। তাহলে চাইতে হবে একজনের কাছে, জোরে বলেন তিনি কে? তিনি কে? 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তো যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমায় না। এর অনেকগুলো কারণ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো ক্লান্ত হন না, তিনি দুর্বল হন না, ঘুমাবেন কেন? আরেকটা কারণ হলো বান্দা যে কোনো সময় গভীর রজনীতে জঙ্গলের মাঝখানে, নদীর মাঝখানে, সাগরের মাঝখানে বিপদে পড়ে যেতে পারে। ওই বিপদের সময় একজন বান্দা আল্লাহ কই, বান্দা তুই একা না, আমি আল্লাহ তোর সাথে আছি। তোমরা দুইজন না, আমি আল্লাহ সহ 3 জন বান্দারে যেখানে বিপদে পড়েছো কেউ সাহায্য করতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আমিন কয়, আমাকে বলেন আমি আগুন নিভাইয়া দিই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, না দরকার নেই। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য এই নমরুদ, যে আল্লাহর দাওয়াত দিতে গিয়ে এই নমরুদ আমাকে আগুনের ভিতরে ফেলবে, সেই নমরুদের আগুনে আমি যদি পড়ি আর আমার পোড়া দেখে, আমার কষ্ট দেখে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, আমি আল্লাহর জন্য, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে আমি ইব্রাহিম একবার দুইবার নয় 1000 বার আমি নমরুদের আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এমন আরামদায়ক হয়ে যাও। এমন আরাম হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সে আগুন। 40টা দিন ইব্রাহিম পয়গম্বর সে আগুনের ভিতরে ছিলেন। দুনিয়া থেকে যাওয়ার আগে পৃথিবীর মানুষকে বুঝাই গেলেন, পৃথিবীর মানুষেরা রে, ওই আগুনের ভিতরে আমি ইব্রাহিম তো জ্বলি পুরি নাই, আমি ইব্রাহিমের একটা পশম পরে নাই। শুধু পশম পরে নাই বিষয়টা এমন নয়, আমি ইব্রাহিমের জন্য ওই আগুনটা এমন আরামদায়ক ছিল, ওই আগুনটার মতো শান্তি পৃথিবীর কোন জায়গায় আমি ইব্রাহিম পাই নাই। আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরম ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। জবান খুলে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রেখে, আল্লাহকে খুশি করে, আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহকে মোহাব্বত করে আগুনের ভিতরে ডুব দিল, আগুনের ভিতরে পড়লো, আগুন একটা পশম জ্বালাইতে পারলো না। আগুন যে আল্লাহ ফুলের বাগান ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বানিয়ে দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন না নাই? কিন্তু আমাদের ঈমান ঠিক নাই, যেরকম ঠিক না বেটি। সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহর শক্তি এখনো আছে, সেই আল্লাহর ফেরেশতা এখনো আছে, কিন্তু আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মতো ঈমান নাই, আমাদের ঈমান নবীদের মতো ঈমান না, যেরকম ঠিক না বেটি। সেই জন্য ঈমান যদি আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো হয়, জীবন যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি, কোরআনের জন্য যদি লড়তে পারি, কোরআনের জন্য যদি জীবন দিতে পারি, বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ হবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ এই দেশকে সাহায্য করবে, ঠিক না বেটে? কিন্তু আমাদের ঈমানকে পাকা করতে হবে। যেরকম ঈমানকে কি করতে হবে? ঈমানকে পাকা করতে হবে। আমার আল্লাহর আইন আমরা বাস্তবায়ন করব। আল্লাহর আইন বাংলাদেশে দেখতে চাই। বিগত 50 বছর বহুরূপী বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি। আগামীতে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ।
আগামীতে আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আগামীতে আমরা দেখতে চাই ইসলামী আন্দোলনের বাংলাদেশ। আগামীতে আমরা চাই আল্লাহর কোরআনের যে ব্যবস্থা সেই ব্যবস্থার বাংলাদেশ। সেই কোরআনের জন্য ৭১ যেমন বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে দেশের জন্য, আমাদের কাছে দেশের চেয়ে ঈমান বড়, দেশের চেয়ে কোরআন বড়, দেশের চেয়ে নবী বড়, দেশের চেয়ে আল্লাহ বড়। সেই আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য প্রয়োজন আরেকটা যুদ্ধ হবে। রাজি আছেন? কারা তো হাত দেখতে চায়? হাত আমরা আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, সময়টা এমন একটা সময়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। এই সময়টা যদি কদর না করতে পারেন, শত বছর কাঁদতে হবে, লাভ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আলেমদেরকে বলবো, যেহেতু এটা ক্যামেরার মাধ্যমে ভিডিও হচ্ছে, আলেমদেরকে বলবো, আলোচকদেরকে বলবো, মুফাসসির কালামদেরকে বলবো, এই দেশের যারা বিজ্ঞ আমাদের উস্তাদ শমীতুল্লাহ আলেমরা আছেন, আমরা আপনাদের ছাত্র সমান হয়ে কথা বলতে চাই। এই সময়টা ঐক্যবদ্ধ হতে হবে, এক এবং ন্যাক হতে হবে। তিনটা বিষয়কে সামনে রেখে এক হন, কিবলাকে সামনে রেখে এক হন। যে ব্যক্তি আল্লাহ মানে, দেখেন কোন ব্যক্তি রাসূল মানে, নামাজ কারা পড়ে, একত্রিত হয়ে যান। যার আকীদা যার কাছে থাকুক, কিন্তু এই সময়টাতে এক হয়ে ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে না আসতে পারলে শত বছর আলেমদেরকে আগে মায়ের খাইতে হবে, এরপরে জনগণের হিসাব হবে। বিগত সময়গুলো স্বৈরাচার হাসিনা দেখে নাই কে গোল টুপি আর কে লম্বা টুপি, কে আলিয়া কে কৌমি, কে সুন্নি কে ওয়াহাবি, কে মাযহাবি কে লামাযহাবি। এইগুলা স্বৈরাচার দেখে নাই। স্বৈরাচাররা শুধু এটাই দেখে কারা কোরআনের বিরুদ্ধে বলে, কারা চোরের বিরুদ্ধে বলে, কারা ডাকাতের বিরুদ্ধে বলে, কারা সুদের বিরুদ্ধে বলে, কারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়। এদেরকেই ধরো, কারণ আল্লাহর আইন বাংলাদেশে বাস্তবায়ন হলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জনগণের মাল বাহিরে পাচার করা যাবে না। আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে গেলে জনগণের রডের জায়গায় বাস দেওয়া যাবে না। ঠিক না বেঠিক? সেই জন্য তারা দেখে না কে আল্লামা সাঈদী জামাতের, আল্লাহ মামুনুল হক সাহেব কে কওমির, এগুলো তারা দেখে না। বরং তারা শুধু একটা জিনিসই দেখে, কারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়। তারা একটা জিনিসই দেখে, কারা ইসলামের বাংলাদেশ করতে চায়। কারণ ইসলামের বাংলাদেশ করতে হলে চুরি করলে হাত কাটা যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? এরপরে এই দেশের ভিতরে মদ খাইলেই, মদের লাইসেন্স তো দূরের কথা, মদ পান করলেই বেতের আঘাতে পিঠের চামড়া থাকবে না। সেই জন্য এই ভয়ে তারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না। যারা শরিয়া আইন বিশ্বাস করে না, এদের কাছে আমরা ক্ষমতা দিতে চাই না। শরিয়া আইন বিশ্বাস করেন না মানে এই বাংলাদেশে আপনি যে কোনো দল করতে পারেন, আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনকে যারা অবজ্ঞা করে, আল্লাহর কোরআনকে যারা মানে না, তাদের সাথে আমরা থাকতে পারি না। যদি তাদের সাথে আমরা থাকি, আমরা কোরআনের বিরোধী হয়ে যাব, তাগুতকে সমর্থন করা হবে। এই জন্য আমরা তাগুতের পক্ষে থাকবো না আল্লাহর পক্ষে থাকবো? তাগুতের পক্ষে থাকবো না আল্লাহর পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে থাকবো। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। 10টা 20টা 100টা হয় না। কেউ আল্লাহর পক্ষে থাকে, কেউ শয়তানের পক্ষে থাকে, কেউ জান্নাতের পথে থাকে, কেউ জাহান্নামের দিকে থাকে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আমাদের কবুল করেন জান্নাতের জন্য, বলেন আমিন। ভাইরা, বলতেছিলাম জান্নাতের ভিতরে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমাদের কি আর কিছু চাওয়ার বাকি আছে? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, মানে সবাই তো বলবে না, উলামায়ে কেরাম যারা থাকবে, উলিরা যারা থাকবে, নবীরা, তারা বলবে, আল্লাহ জান্নাত আমাদেরকে দাও বা না দাও সেটা আমাদের বড় বিষয় না। ইবাদত, যারা আল্লাহর ওলি, তারা শুধু জান্নাতের লাভের আশায় ইবাদত করে না, তারা আল্লাহ পাওয়ার আশায় ইবাদত করে। আল্লাহু আকবার। যে আল্লাহ আমাকে বানাইলেন, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, ওই আল্লাহ তালাশ করে, ওই আল্লাহকে খুঁজতে চায়। যে ওই আল্লাহ, যে আল্লাহ আমাকে এত ভালো রাখছে, যে আল্লাহ তো সুন্দর করে আমরা বানাইছে, সেই আল্লাহ দেখতে চাই, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। এটাই তাদের মনের বড় বাসনা। সেই জন্য জান্নাতের ভিতরেও উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা বলবে, আল্লাহ জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় মে তুঝসে দেখা করো। আল্লাহ জান্নাত আর জাহান্নাম এগুলো আশা করি, এত ইবাদত করি নাই। আল্লাহ জান্নাতের সাথে অবশ্যই থাকবে, কিন্তু তার চেয়ে বড় ইচ্ছা আল্লাহ তোমার দিদার। আল্লাহ বলবেন, আজকে আমি জান্নাতে একটা মাহফিল করব, আর জান্নাতের ভিতরে তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ সাক্ষাৎ করে দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তিলাওয়াত করবে। অনেক লম্বা ঘটনা, সেই লম্বা ঘটনা বলে আজকে সম্ভব না। আল্লাহ নবী তিলাওয়াত করবেন,
সূরা ইয়াসিন থেকে। এরপরে আল্লাহ বলবেন আজকে যে আল্লাহর কালাম তোমরা আমার নবীর কণ্ঠে শুনছো, হ্যাঁ, দুনিয়ার কারি আব্দুল বাসাত রহমতুল্লাহ কণ্ঠ কোরআন শুনা অসংখ্য খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমাকে পাওয়ার জন্য খুঁজছো, হ্যাঁ, কোরআন তাফসির মাহফিল শুনা কণ্ঠ শুনা পাগল হয়েছে। আমি আল্লাহর কণ্ঠে আজকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে সূরা রহমান তিলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আমিন সূরা রহমান তিলাওয়াত করে শোনাবেন। সেই দিন যদি শুনতে চায় আল্লাহ কয় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছেন যদি জান্নাতে আসতে চাও, আমার দিদার চাও, তাহলে শিরিক মুক্ত নেক আমল লাগবে। যেটা মানে কি মুক্ত নেক আমল? শিরিক মুক্ত নেক আমল চাইতে হবে আল্লাহর কাছে। ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর, আইন মানতে হবে কেবলমাত্র আল্লাহর। আল্লাহ একটা বলছে ওইটাও মানলাম, আমার নেতা বলছে আরেকটা। আল্লাহ বলছে নামাজ পড়ো, নেতা বলছে লাগবে না, আমি মানলাম না। আল্লাহ বলছে চুরি করো না, নেতা বলছে করো চুরি, আমি মেনে নিলাম নেতার কথা। তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু আল্লাহকে মানা হবে না, আল্লাহর আইন মানতে হবে, আল্লাহ যে বলছে ওভাবে চলতে হবে। আল্লাহ বলেন তাহলে তোমাদের সাথে আমি আল্লাহ জান্নাতে দেখা দিয়ে দিব। আর এবার আসুন, লম্বা ঘটনা, এবার আসুন একটু সামনের দিকে তর্জমা এবং ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই। আল্লাহ বলছেন আর রহমান, আল্লাহ বলছেন দয়াময় তিনি। দয়াময় কে? আল্লাহ। আল্লাহ দয়াময় তিনি, করুণার আধার তিনি। আল্লাহ নিয়ামত ছাড়া আমাদের কি আছে? এখন যদি আল্লাহ রুহ লয়ে যায় গিয়া বাঁচার কোনো সিস্টেম আছে না? ইঞ্জিনটা চলে গেলে হাই রে হাই রে হাই, ডাব্বাটা পড়ে রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যদি চলে যাবে, ডাব্বা খালি ডাব্বা, লাশ কিচ্ছু না। আব্দুর রহমান ইন্তেকাল করছে, আব্দুর রহমান সাহেব কই? আব্দুর রহমান সাহেব বুঝে গেছে। লাশ কই? কই যে লাশ, লাশ একটা, আব্দুর রহমান আরেকটা। হ্যাঁ, বাড়ি আমার, ঘর আমার, আমি কে? হাত আমার, পাও আমার, আমি কই? ভিতরে, এই যে ভিতরে, এই যে অনুধাবন করতেছেন, এটাই আমি। দেখেন, কিন্তু আমরা তো হাতের পরিচর্যা করি, পায়ের পরিচর্যা করি, কাপড়ের পরিচর্যা করি, হ্যাঁ, বাড়ির পরিচর্যা করি, ঘরের পরিচর্যা করি, টাকা পয়সার পরিচর্যা করি, কিন্তু আমার আমিকে আমি পরিচর্যা করি। এই আমার আমিকে কিয়ামতের মধ্যে বডি ভালো হইলে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ভালো অন্তর না নিয়ে গেলে জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। বাইরা বাবাজিরা একটু দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলতেছেন রহমান তিনি। তোমাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, তাই আল্লাহ একটু পরে পরে বলতেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবা না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ নিয়ামত দিবেন, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ নিয়ামত দিছে, নেতার প্রশংসা করো না, আল্লাহর প্রশংসা করো। আল্লাহ নিয়ামত দিছে, মানুষের প্রশংসা না করে আল্লাহর প্রশংসা করো, যে আল্লাহ তোমার নিয়ামত দিলেন। হ্যাঁ, অনেক সুন্দর, আপনি কেন না যে তুমি অনেক সুন্দর, তুমি না মাশাআল্লাহ, সুন্দরটা দিছে কে? আল্লাহ। আল্লাহ চাইছে দেখে তুমি সুন্দর হইছো, তাহলে তুমি ওইটা না, যেরকম ঠিক না বেটি? তা আল্লাহ চাইছে এই জন্য তুমি হইছো। দেখেন আল্লাহ বলতেছে তোমাদেরকে অনেক নিয়ামত দিছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আল্লাহ প্রথমেই কর রহমান, আমি আল্লাহ আর রহমান দয়া করছি তোমাদেরকে। সবচেয়ে বড় দয়ার নাম আল্লাহ কয় আল্লাহ মাল কোরআন, যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দয়ার নাম হলো কোরআন শরীফ, যেরকম কি? কোরআন শরীফ। কোরআন শরীফ আল্লাহ বলতেছেন খলাকাল ইনসান, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। এখন যদি কেউ কোরআন না শিখে, সে প্রকৃত মানুষ হতে পারবে না। দেখতে শুনতে মানুষ তো ফেরাউন ছিল। আমি ফেরাউনের লাশ দেখতে গেছিলাম ইয়াতে মিশরে, দেখতে শুনতে তো ফেরাউন মানুষের মতোই দেখা যায়। হ্যাঁ, আবুল আহাবও দেখতে মানুষের মতো, আবু জাহেলও দেখতে মানুষের মতো, নমরুদও দেখতে মানুষের মতো, কারণও দেখতে মানুষের মতো, উতবাও দেখতে মানুষের মতো, সাইবাও দেখতে মানুষের মতো। তাহলে দেখতে মানুষের মতো মানুষ হলেই আসল মানুষ হওয়া যায় না। কোরআন যতক্ষণ পর্যন্ত না শেখা হয়, ততক্ষণ পর্যন্ত আসল মানুষ হওয়া যায় না। এতটুকু আমি আজকে বলে শেষ করতে চাই যে কোরআন যদি কেউ না শিখে, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে না। কার ভয় ঢুকে না? আল্লাহর ভয় ঢুকে না। আর আল্লাহর ভয় না ঢুকলে পরে চুরি বন্ধ হবে না। কারণ যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, আমিরুল মুমিনিন একবার যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, ভাইটা রাখাল দেখো একটা ছাগলের দুধ দেওয়া যাবে একটু? রাখাল কা আমি মালিক না, তোমার কি এমনি দুধ দিব? আমি তো রাখাল, যেরকম ঠিক না বেঠি? এবার ওমর রাদিয়াল্লাহু পরীক্ষা করা শুরু করছে, তুমি একটা ছাগল বেচ চালাও, আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক কেবল বাগে খেয়ে ফেলছে। এখন রাখাল কয় লম্বা তো এমনি অনেক, কিন্তু জ্ঞান বুদ্ধি মনে হয়েছে না, যেরকম সুবহানাল্লাহ। কারণ এত লম্বা মানুষ আমি কি করি সব? আমার মালিকের কাছে জবাব দেওয়া পার পেয়ে যেতে পারি, কিন্তু লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমার মালিককে আজকে আমি জবাব দিয়ে পার পেয়ে যেতে পারি,
কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিকের মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় আমি পার পেতে পারি না। আল্লাহকে যদি আমি বলি আল্লাহ আমি ছাগল তো আসলে বাগে খাই নাই, বিক্রি করে দিয়েছি, আল্লাহ বলবে আমি তো দেখছি। এখন দুনিয়াতে যা কিছু করেন কেউ দেখে না, দেখে কে? আমিরুল মুমিনিন। তখন তো আমিরুল মুমিনের পরিচয় তখন তিনি দেন নাই, বলতেছেন মুসাফির তোমাকে যে আমি ছাগলটা বিক্রি করব, আর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাবটা দিব কি? মানে আমার মালিক নাও দেখতে পারে, মালিক বিশ্বাস করবো, মালিকের বিশ্বস্ত কর্মচারী, কিন্তু আমার আল্লাহর কাছে কি হিসাব দেব? এই ডরে ওমর রাদিয়াল্লাহু যদিও ক্ষুধার্ত কিন্তু মনে মনে খুব খুশি হয়েছে। আল্লাহু আকবার, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, আমার কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আমার কথা, আমার গালিগালাজ, আমার মিথ্যা, হ্যাঁ আমার গীবত, আমার তুহমত, আমার ফায়াসা কথা কেউ শুনে না, শুনে কে? এই চিন্তা যার ভিতরে থাকবে গুনাহ করতে পারে না। যেরকম ঠিক না বেটি? তো সেই জন্য কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত বানান সন্তানকে, তাহলে এই সন্তান মা বাবার খেদমত করবে, বৃদ্ধাশ্রমে মা বাবাকে রাখবে না। এই সমাজ তাদের হাতে যদি যায়, যদি ওসি যদি পুলিশ হয়, কি সুন্দর দৃশ্য হবে। নামাজের সময় বসে থাকার সুযোগ আছে নাকি? এরপরে দোকান খোলা রাখার সিস্টেম আছে নাকি? সিস্টেম নাই। এরপর এমপি সাহেব যদি মনে করেন একজন মুফতি, আলেম, হাফেজ মাওলানা হয়, কি সুন্দর হবে সমাজটা। একটু খালি চিন্তা করে দেখেন, জান্নাতের বাগান হয়ে যাবে দুনিয়াটা। যেরকম ঠিক না ঠিক? আল্লাহর রহমত, বরকত আকাশ ফেরে নাজিল হবে। আল্লাহু আকবার। সেই জন্য এই কোরআন শরীফ বিশেষ করে সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। আল্লাহ কয় যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমনে? কোরআনের শিক্ষার মাধ্যমে। কোরআন শিক্ষা না হলে, যার ভিতরে কোরআন নাই, তার ভিতরে আখিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা নাই, মা বাবার খেদমত শিখতে পারবে না, বিয়ে করলে বিয়ে সারা যায়, অবৈধ রিলেশন হারাম বুঝতে পারবে না, এরপরে কবরে যাওয়ার ভয় তার ভিতরে থাকবে না। সেই জন্য কোরআন পড়লেই একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে। আর এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো লাগছে যে হাজী শরীয়তুর রহমতুল্লাহ মাদ্রাসাটা করছে। এই মাদ্রাসাটা, এই কোরআনের মাদ্রাসাটা আজকে নিজস্ব একটা জায়গা হুজুর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ করছে। আমারও প্রাইভেট মাদ্রাসা গাজীপুরে, একটা প্রাইভেট মাদ্রাসা অনেক কঠিন, কথাটা বুঝতে পারছেন। এখনও একটা জমি কেনার জন্য চেষ্টা চলতেছে, আল্লাহ যেন কেনার ব্যবস্থা করে দিল, কোনো আমিন। তো এখনও জমি কিনতে পারিনি, তো হুজুর আলহামদুলিল্লাহ জমির ব্যবস্থা হয়েছে। তো এই জমিতে মাদ্রাসা করার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ নবীন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক, আলেম হও তাহলে আলেমের ছাত্র হও, তাহলে আলেমদের কথা শোনো। তাও যদি না পারো, সর্বশেষ সিস্টেম হলো জান্নাতে যাওয়ার সর্বশেষ সিস্টেম এটাই। আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে কষ্ট দিও না, আলেমদেরকে সহযোগিতা করো, আলেমদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো, বুদ্ধি দিয়ে সহযোগিতা করো, কাজে কর্মে সহযোগিতা করো। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন, এক গ্লাস পানি পান করাবে একজন আলেমকে, দুনিয়াতে পান করাইছিল, এক গ্লাস পানি কিউছিল ফিরে আল্লাহ ওই আলেমের সঙ্গে ওই এক ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তাকেও আল্লাহ বলবেন তোমাকে আজকে জাহান্নামে দিব না। আলেমকে এক গ্লাস পানি পান করেছিলা, তোমার জন্য তুমিও এই আলেমের সাথে তুমিও জান্নাতে যাও। আল্লাহু আকবার। তাহলে নবী বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, যেই দানটা করলে এই মাদ্রাসায় আপনার দানটা থাকবে চিরজীবন। এই মাদ্রাসা যতদিন থাকবে শুধু ততদিন নয়। একজন হাফেজ এই মাদ্রাসা থেকে কথার কথা বের হইলো, আলেম বের হইলো,